জাতীয়তাবাদী দলের যারা নেতাকর্মী রয়েছে, বিএনপির সংগ্রামী ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যে সকল দল জড়িত ছিলেন, সাথে ছিলেন, এরকম প্রায় 60টি ছোটখাটো রাজনৈতিক দলকে সাথে নিয়ে 31 দফা প্রস্তুত করেছেন। সেই 31 দফার ভিত্তিতে সারা বাংলাদেশ আগামী দিনে পরিচালিত হবে। 31 দফার মধ্যে নারীদের বিষয়ে বিস্তারিত উল্লেখ আছে, 31 দফার মধ্যে শিক্ষার বিষয়ে উল্লেখ আছে, স্বাস্থ্যের বিষয়ে উল্লেখ রয়েছে, মুক্তিযোদ্ধার বিষয়ে উল্লেখ রয়েছে এবং সাধারণ মানুষের সকল বিষয়েই 31 দফায় উল্লেখ রয়েছে। সুশাসনের ব্যাপারে উল্লেখ আছে। আসনের আমি ব্যক্তিগতভাবে নেতা কর্মীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করছি। একজন স্বচ্ছ পরিচ্ছন্ন ভালো মানুষ এই আসন থেকে নির্বাচন পাবে, নমিনেশন পাবে ইনশাআল্লাহ, এবং আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব এবং কোন অন্যায়কারী বা বিতর্কিত ব্যক্তি এই ঢাকা আসনে অবশ্যই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপি হাইকমান্ড নমিনেশন দিবে না। আমরা ভয়ের কোনো কারণ নেই, সকল ঐক্যবদ্ধ থাকবেন। আমরা ঐক্যবদ্ধভাবে ঢাকা 18 আসন করব, যেখানে কোনো অন্যায়, কোনো অরাজকতা, বিশৃঙ্খলা থাকবে না, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য থাকবে না, মাদকের দৌরাত্ম্য থাকবে না। এ সকল বিভিন্ন সেক্টরে কিশোর গ্যাংয়ের অনেক দৌরাত্ম্য আছে, আমরা জানি। সেক্টরবাসীরা অনেক সময় আমাদের কাছে আবেদন করেন, আমরা এখন সরকারে নেই, বিরোধী দলে রয়েছি, বিভিন্ন সেক্টর 11, 12, 13 বলেন, 7 আছেন, কিন্তু আমরা কিছু করার নেই। আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব হলো এ সকল অপরাধ দমন করা। মাদক করেছে, আমরা তাদেরকে বহিষ্কার করেছি। এবং আপনারা কিভাবে তারা সমাজে ঘুরে বেড়ায়, কিভাবে তারা বিএনপির সাথে বিভিন্ন জনের সাথে দেখা যায়, বিভিন্ন প্রোগ্রামে যায়, কিভাবে যায়, এই দায়িত্ব আমার নয়, আমার দলের নয়। আপনারা তাদেরকে ধরে সেনাবাহিনীকে অনুরোধ করেছেন, সকল আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করেছেন, যেখানেই অন্যায়কারীকে আপনারা পাবেন ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করবেন, ভয়ের কোনো কারণ নেই। ঢাকা 18 আসনের বিএনপির ঘাঁটি, কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া 5 আসন, সেই রামপুরা সহ একটি আসন ছিল, এই আসন থেকে বিএনপি নির্বাচন করে দেশনেত্রীকে উপহার দিয়েছিল। পরে উপনির্বাচনে বিএনপির সাবেক, আমি নাম বললাম না, একজন সাবেক মন্ত্রী এবং এমপি হয়েছিলেন এলাকা থেকে। আমরা সকলে ঐক্যবদ্ধ থাকলে ইনশাআল্লাহ ধানের শীষ ব্যাপক ভোটের ব্যবধানে আগামী জাতীয় মানুষ পাঠাবে ধানের শীষ করবে। এবং আমরা বরাবরই, আমি আমার কথায় বিভিন্ন বক্তব্য স্পষ্ট করেছি, বিএনপি এমন একজন ব্যক্তিকে এখানে দায়িত্ব দেবে যার কোনো কলঙ্ক বলেন, যেটাকে বলেন বিতর্কিত, কোন ধরনের, যার মধ্যে অন্যায়ের কোন ধরনের কিছু নেই, ওই রকম একজন ভালো এবং সমাজে ভালো কাজ করবে, যাকে দেখলে মানুষ, মানে এলাকাবাসী দলে দলে গিয়ে ভোট দিবে, বিএনপির প্রতি যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে, এই ধরনের ব্যক্তি এই আসনে অবশ্যই নমিনেশন পাওয়ার কোনো সুযোগ নেই। বক্তব্য নিয়ে আসছেন ঢাকা মহানগর উত্তর বিএনপি। চলে যাবে, আপনারা দয়া করে কেউ বিশৃঙ্খলা করবেন না, যার যার খাবার চলে যাবে। ডেকোরেটরের লোক কোথায়? আমাদের ডেকোরেটরের লোক জাতীয়তাবাদী দলের যারা নেতাকর্মী রয়েছে, বিএনপির সংগ্রামী ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যে সকল দল জড়িত ছিলেন, সাথে ছিলেন, এরকম প্রায় 60টি ছোটখাটো রাজনৈতিক দলকে সাথে নিয়ে 31 দফা প্রস্তুত করেছেন। সেই 31 দফার ভিত্তিতে সারা বাংলাদেশ আগামী দিনে পরিচালিত হবে। 31 দফার মধ্যে নারীদের বিষয়ে বিস্তারিত উল্লেখ আছে, 31 দফার মধ্যে শিক্ষার বিষয়ে উল্লেখ আছে, স্বাস্থ্যের বিষয়ে উল্লেখ রয়েছে, মুক্তিযোদ্ধার বিষয়ে উল্লেখ রয়েছে এবং সাধারণ মানুষের সকল বিষয়েই 31 দফায় উল্লেখ রয়েছে। সুশাসনের ব্যাপারে উল্লেখ আছে। 18 আসনের রাজনীতির সাথে দীর্ঘ 35 বছর যাবৎ সক্রিয়ভাবে রাজপথে থেকে, সেই ছাত্রদল থেকে যুবদল থেকে বিএনপি এখন মহানগর রাজনীতিতে সম্পৃক্ত আছে।
ইতিমধ্যে ঢাকা 18 আসন থেকে জাতীয় আগামী সংসদ নির্বাচনে এমপি পদপ্রার্থী হিসাবে আমি নিজেকে আরো পূর্বে ঘোষণা করেছি। তারপর থেকেই ঢাকা 18 আসনে বিএনপি একটি বড় রাজনৈতিক দল, একাধিক প্রার্থী রয়েছেন। বিধানমন্ডল থেকে আগত ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম 18 আসনের আমি ব্যক্তিগতভাবে নেতা কর্মীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করছি। একজন স্বচ্ছ পরিচ্ছন্ন ভালো মানুষ এই আসন থেকে নির্বাচন পাবে, নমিনেশন পাবে ইনশাআল্লাহ, এবং আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। এবং কোন অন্যায়কারী বা বিতর্কিত ব্যক্তি এই ঢাকা আসনে অবশ্যই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপি হাইকমান্ড নমিনেশন দিবে না। আমরা ভয়ের কোনো কারণ নেই, সকল ঐক্যবদ্ধ থাকবেন। আমরা ঐক্যবদ্ধভাবে ঢাকা 18 আসন করব, যেখানে কোনো অন্যায়, কোনো অরাজকতা, বিশৃঙ্খলা থাকবে না, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য থাকবে না, মাদকের দৌরাত্ম্য থাকবে না। এ সকল বিভিন্ন সেক্টরে কিশোর গ্যাংয়ের অনেক দৌরাত্ম্য আছে, আমরা জানি। সেক্টরবাসীরা অনেক সময় আমাদের কাছে আবেদন করেন, আমরা এখন সরকারে নেই, বিরোধী দলে রয়েছি, বিভিন্ন সেক্টর 11, 12, 13 বলেন, 7 আছেন, কিন্তু আমরা কিছু করার নেই। আইন শৃঙ্খলাকারী বাহিনীর দায়িত্ব হলো এ সকল অপরাধ দমন করা। মাদক আপনারা যারা আছেন সকলে ঐক্যবদ্ধ থাকবেন। সমাজে একটি গোষ্ঠী বিভ্রান্তি ছড়াচ্ছেন পিআর পদ্ধতি নিয়ে, বিভ্রান্তি ছড়াচ্ছেন গণভোট নিয়ে, বিভ্রান্তি ছড়াচ্ছেন বিভিন্ন সংস্কার ইস্যু নিয়ে। বিএনপি সংস্কারে বিশ্বাসী এবং সংস্কারে বিশ্বাসী বলেই 31 দফা ওনারা ঘোষণা করেছেন। আরো যদি কোনো বক্তব্য থাকে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন আসেন আমরা একসাথে বসে একটি সুন্দর বাংলাদেশ আমরা করি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিবিসি বাংলায় স্পষ্ট ভাষায় বলেছেন আমি যেখানে যেই বক্তব্য দিচ্ছি আমাদের 31 দফা সহ আমি এই বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ সকল রাজনৈতিক দলকে নিয়ে আমি গঠন করবো ইনশাআল্লাহ। এবং আমি যা বলছি প্রত্যেকটা জিনিসই আমি এদেশে বাস্তবায়ন করব। অন্যতম নেতা সাবেক সাংগঠনিক সম্পাদক কামাল হাসান, মোহাম্মদ আলী, আওলাদ হোসেন, আলমগীর হোসেন শিশির, আকিবুল ইসলাম রাতুল এই প্রোগ্রামের উদ্যোগে আজকের এই আধা ঘন্টার উপরে সময় লাগবে, রাস্তা অনেক জ্যাম। আমাদের আরেকটি প্রোগ্রাম